আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ফাজাইলের নামাজ হইতে একটা হাদিস পড়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 40 দিন ইখলাসের সহিত এইভাবে নামাজ পড়ে যে তাহার তকবীরে উলা ছুটে না, তবে সে 2টি পরোয়ানা লাভ করিবে। একটি জাহান্নাম হইতে মুক্তির, দ্বিতীয়টি মুনাফিকি হইতে মুক্তি হওয়ার। ফায়দা অর্থাৎ যে ব্যক্তি এইভাবে 40 দিন ইখলাসের সহিত নামাজ পড়ে যে শুরু হইতে ইমামের সহিত শরিক হয় এবং ইমাম প্রথম তাকবীর বলার সঙ্গে সঙ্গে সেও নামাজে শরিক হইয়া যায়, তবে সেই ব্যক্তি জাহান্নাম দাখিল হইবে না এবং মুনাফেকদের মধ্যেও গণ্য হইবে না। মুনাফেক তাহাদিগকে বলা হয় যাহারা নিজেদেরকে প্রকাশ্যে মুসলমান বলিয়া প্রকাশ করে কিন্তু অন্তরে কুফরি রাখে। আর বিশেষভাবে 40 দিনের কথা বলিবার জাহেরি কারণ হইল অবস্থার পরিবর্তনের মধ্যে 40 দিনের বিশেষ প্রভাব রহিয়াছে। যেমন হাদিস শরীফে মানুষের জন্মের ধারাবাহিকতা প্রসঙ্গে বলা হইয়াছে, 40 দিন যাবৎ বীর্যরূপে অবস্থান করে, পরবর্তী 40 দিনে গোস্তের টুকরার আকার ধারণ করে। এই রূপে প্রতি 40 দিনে উহার পরিবর্তন হওয়ার কথা বলা হইয়াছে। এই জন্যই আল্লাহ ওয়ালাদের নিকটও চিল্লার একটি বিশেষ গুরুত্ব রহিয়াছে। কতই না ভাগ্যবান ওই সমস্ত লোক যাহাদের বৎসরের পর বৎসরও তকবীরে উলা ছোটে না। সুবহানাল্লাহ। একাধারে 40 দিন তকবীর উলার সাথে নামাজ পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে এবং আল্লাহ তাআলা মুনাফিকি যদি থাইকা থাকে তাহলে সেই মুনাফিকের কাতার থেকে আমাদের নামটা লিখে দিবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ তকবীর উলার সাথে পড়ার মতো তৌফিক দান করুক। আমিন।